আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আপনারা দেখতে পারতেছেন আমরা বর্তমানে ব্যাংককের একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের একটা জরুরি কাজে। খুব বেশি না, হয়তো আর 4 কিলোমিটার দূর আমাদের যেখানে আমরা যাবো ওই জায়গা। জিনিস লক্ষ্য করলাম যে ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংকক সিটি আমাদের বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। অসাধারণ সুন্দর একটা সিটি, মানে নিয়ম শৃঙ্খলা সব কিছু দিক দিয়ে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওদের যে আন্তরিকতা, ওদের যে ভালোবাসা, ওদের ব্যবহার আচার সকল কিছু খুবই ভালো, অসাধারণ। কি বলবো, এদের কাছে শেখার মতো আমাদের অনেক কিছু বাকি আছে। প্রতিটা মানুষ, রাস্তা থেকে শুরু করে প্রতিটা জায়গাতে মানুষ এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। In 3 kilometers, take the exit on the left. এটা ওনাদের না দেখলে হয়তো বুঝতে পারতাম না। থাইল্যান্ড মানে অর্থনৈতিক দিক দিয়ে খুব একটা উন্নত না, কিন্তু এতটা এদের যে ইমারত, বড় উঁচু উঁচু বিল্ডিং, একটা সিটিতে মানে যে পরিস্থিতি, নিয়ম কানুন মানে এত ভালো। এরা মানে নিয়মগুলো খুব কঠিনভাবে ফলো করে। দেখেন একটা ব্যাপার, আপনি স্মোকিং জোন ছাড়া যদি স্মোক করেন তাহলে আপনার 2000 থাই বাদ জরিমানা। তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 6000 টাকার উপরে আপনার জরিমানা গুনতে হবে আপনি যেখানে সেখানে যদি সিগারেট খান। প্রতিটা ব্যাপারেই এই অবস্থা। আর আমরা দেখা গেছে যেখানে যেখানে আমাদের মানে কেনাকাটার প্রয়োজন সেখানে গেছি, মানে সাধারণত এরা টুরিস্টদের সাথে এত ভালো আচরণ করে, অন্তত কি বলবো, একটা গাড়ির ড্রাইভার সে পর্যন্ত খুব আন্তরিক। প্রতিটা মানুষ খুবই ভালো লাগে। আমার যদি ব্যাংককে না আসতাম তাহলে এই বিষয়গুলো আমার জানার বাইরে থাকতো, যে আসলে কোন দেশে। কিন্তু এতটা এদের যে ইমারত, বড় উঁচু উঁচু বিল্ডিং, একটা সিটিতে মানে যে পরিস্থিতি, নিয়ম কানুন মানে এত ভালো। এরা মানে নিয়মগুলো খুব কঠিনভাবে ফলো করে। দেখেন একটা ব্যাপার, আপনি স্মোকিং জোন ছাড়া যদি স্মোক করেন তাহলে আপনার 2000 থাই বাদ জরিমানা। তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 6000 টাকার উপরে আপনার জরিমানা গুনতে হবে আপনি যেখানে সেখানে যদি সিগারেট খান। প্রতিটা ব্যাপারেই এই অবস্থা। আর আমরা দেখা গেছে যেখানে যেখানে আমাদের মানে কেনাকাটার প্রয়োজন সেখানে গেছি, মানে সাধারণত এরা টুরিস্টদের সাথে এত ভালো আচরণ করে, অন্তত কি বলবো, একটা গাড়ির ড্রাইভার সে পর্যন্ত খুব আন্তরিক। প্রতিটা মানুষ খুবই ভালো লাগে। আমার যদি ব্যাংককে না আসতাম তাহলে এই বিষয়গুলো আমার জানার বাইরে থাকতো, যে আসলে কোন দেশে